হ্যালো বন্ধুগণ, আমি সাধনা আরও একটা ঝাঁকানাকা রেসিপি নিয়ে চলে এলাম রান্নাঘরে। তো বন্ধুগণ, আজকে আমি চলে এসেছি মাত্র 10 মিনিটে হাতে মাখা দারুণ টেস্টি মুখরোচক ভেন্ডি রেসিপি নিয়ে। এই রেসিপিটি একবার এইভাবে বানিয়ে খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। গরম গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে খেতে জাস্ট অসাধারণ লাগে। বাড়ির ছোট থেকে বড় সবাই ভীষণ মজা করে তৃপ্তি করে খেয়ে নেবে, এতটাই টেস্টি খেতে হয়। তো চলো আর দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। দারুণ স্বাদের এই ভেন্ডি রেসিপিটি বানাতে এখানে আমি নিয়েছি 400 গ্রামের মতো ভেন্ডি বা ঢ্যাঁড়স। তো এই ভেন্ডিগুলোকে প্রথমে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এবারে ভেন্ডিগুলোকে আমাদের একটু মুছে নিতে হবে যাতে ভেন্ডির গায়ে কোনো রকম জল না থাকে। তার জন্য লাগবে একটা পরিষ্কার কাপড়, আর সেই পরিষ্কার কাপড়ের মধ্যে সমস্ত ভেন্ডিগুলোকে দিয়ে দিতে হবে। তারপরে এইভাবে একটু হাত দিয়ে ঝাঁকানাকা করে ভেন্ডিগুলোকে একটু মুছে নিতে হবে যাতে ভেন্ডির গায়ে একটুও জল না থাকে। তো দেখো, সমস্ত ভেন্ডিগুলোকে একদম ঝাঁকানাকা করে মুছে নিয়েছি, ভেন্ডির গায়ে কিন্তু একটুও জল নেই। এইবারে এই ভেন্ডিগুলোকে আমাদের একটু কেটে নিতে হবে। তো বন্ধুগণ, ভেন্ডি তো অনেক রকমভাবে রান্না করে খেয়েছো, একবার এইভাবে হাতে মেখে ভেন্ডি রান্না করে খেয়ে দেখবে, আশা করি তোমাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে। খুবই অল্প সময় লাগে আর খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। তো প্রত্যেকটা ভেন্ডির দুই মাথা এইভাবে একটু কেটে বাদ দেবো, আর মাঝখান থেকে দুভাগে একটু এইভাবে কেটে নেব। তো সমস্ত ভেন্ডিগুলোকে একদম ঝাঁকানাকা করে, মানে ঝটপট করে দেখো এইভাবে আমি কেটে নিয়েছি। এইবারে আমি এর মধ্যে দিয়ে দেবো গ্রেট করে নেওয়া পেঁয়াজ। দুটো বড় সাইজের পেঁয়াজকে খুব সুন্দর করে গ্রেটারে গ্রেট করে রেখেছিলাম। তো চেষ্টা করবে পেঁয়াজটাকে গ্রেট করে দিতে, তাহলে এই রান্নার স্বাদটা কিন্তু বেড়ে যাবে। আর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 10-12 কোয়া রসুন, ঠিক একই রকমভাবে গ্রেটারে গ্রেট করে নিয়েছি। তো রসুনটাকেও অবশ্যই গ্রেট করে দিতে হবে। আর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা পাকা টমেটো। একটা পাকা টমেটোকে লম্বা লম্বা স্লাইস করে কেটে দিয়ে দিলাম। 4-5টা কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, তো 4-5টা কাঁচা লঙ্কা বাটা দিলাম। তবে তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করো সেই অনুসারে এখানে ঝালটা দিয়ে দেবে। চাইলে কিন্তু তোমরা গোলমরিচের গুঁড়োও দিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, হাফ চামচ দিয়ে দেবো জিরের গুঁড়ো, আর আমি দিয়ে দেবো হাফ চামচ ধনিয়া গুঁড়ো। এবার আমি কালারের জন্য দিয়ে দেবো সামান্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। চাইলে কিন্তু তোমরা ঝাল লঙ্কার গুঁড়োটাও দিতে পারো, যারা লঙ্কার গুঁড়ো খেতে পছন্দ করো তারা একটু ঝাল লঙ্কার গুঁড়োও দিতে পারো। আর দিয়ে দিলাম 2 চামচ সর্ষের তেল। এবারে মনের আনন্দে সমস্ত কিছুকে খুব সুন্দর করে একদম হাত দিয়ে ঝাঁকানাকা করে মেখে নিতে হবে। তো দেখো, কেটে নেওয়া ভেন্ডিগুলোকে মশলার সাথে খুব সুন্দর করে একদম মনের আনন্দে মেখে নিয়েছি। আর এখনই দেখে কিন্তু ভীষণ লোভ হচ্ছে। তো এইভাবে তো কাঁচা কাঁচা খাওয়া যাবে না, রান্না করে নিতে হবে। তার জন্য চলে যেতে হবে কড়াইয়ের কাছে। গ্যাসের ফ্লেম জ্বালিয়ে দিয়ে এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটা যখন গরম হয়ে গেছে কড়াইতে দিয়ে দিলাম 2 চামচ সর্ষের তেল। ভেন্ডি মাখার সময় ভেন্ডির মধ্যে 2 চামচ সর্ষের তেল দিয়ে ভেন্ডিটাকে মেখেছিলাম বলে এই সময় কড়াইতে দিয়ে দিলাম 2 চামচ সর্ষের তেল। ফোড়নে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, একটু শুকনো লঙ্কা ফোড়ন দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার হয়। হাফ চামচ গোটা জিরে ফোড়ন দিলাম। আর আমি এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ মেথি ফোড়ন। মেথি ফোড়নটা কিন্তু অবশ্যই দেবে, মেথি ফোড়ন দিলে যেমন সুন্দর টেস্ট হবে ফ্লেভারটাও কিন্তু দুর্দান্ত হবে। সুতরাং মেথি ফোড়নটা কিন্তু অবশ্যই দিতে হবে। এবারে শুকনো লঙ্কা, গোটা জিরে আর মেথিটাকে খুব সুন্দর করে একটু ঘোটানাটা করে ভেজে নিয়েছি। ভাজা ফোড়ন থেকে যখন খুব সুন্দর একটা ঘ্রাণ বেরোবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো ভেন্ডিগুলোকে। তো দেখো, সমস্ত ভেন্ডিগুলোকে একদম ঝাঁকানাকা করে, মানে ঝটপট করে কড়াইতে দিয়ে দিলাম। এবারে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে এই ভেন্ডিগুলোকে মোটামুটি 2 থেকে 3 মিনিট খুব ভালো করে ভেজে নেব। তো গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে 2 মিনিট যদি এই ভেন্ডিগুলোকে একটু ভাজা যায়, তাহলে দেখবে যে ভেন্ডির মধ্যে যে একটা পিচ্ছিল ভাব থাকে বা যে একটা প্যাচপ্যাচে ভাব থাকে, সেই পিচ্ছিল ভাবটা কিন্তু কেটে যাবে। তোমরা দেখেই বুঝতে পারছো। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে 2 থেকে 3 মিনিট আমি ভেন্ডিটাকে ভেজে নিয়েছি। এবারে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিতে হবে। গ্যাসের ফ্লেম একদম লো করে দিয়ে ধামাচাপা দিলাম, মানে ঢাকনা বন্ধ করে প্রথমে 4 মিনিট একটু রান্না করে নেব। তো বন্ধুগণ, এখন আমি তোমাদের 4 থেকে 5 মিনিট পরে ঢাকনা খুলে দেখাচ্ছি। 4 থেকে 5 মিনিট পরে এইভাবে ঢাকনাটা তুলে খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। আর এই সময় আমি এর মধ্যে দিয়ে দেবো একটু চিনি, স্বাদ অনুসারে একটু চিনি দিয়ে দেবো। একটু মিষ্টি মিষ্টি খেতে হবে, খেতে কিন্তু দারুণ লাগবে। তো চিনিটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, চাইলে তোমরা দিতে পারো, না দিলেও কোনো সমস্যা নেই। তো একটু দিয়ে দিলাম চিনি। চিনি দিয়ে আবারও খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে মিশিয়ে নেব। খুব ভালো করে মেশানো হয়ে গেলে আবারও ধামাচাপা দেবো, মানে ঢাকনা বন্ধ করে আরও 4 থেকে 5 মিনিটের জন্য রান্না করে নেব। গ্যাসের ফ্লেম অবশ্যই লোতে রেখে আরও 4 থেকে 5 মিনিট আমি এই ভেন্ডিটাকে রান্না করে নেব। তো বন্ধুগণ, এখন আমি তোমাদের আরও 4 থেকে 5 মিনিট পরে দেখাচ্ছি। এই ভেন্ডিটা রান্না করতে আমার টোটাল সময় লেগেছে 8-9 মিনিট। খুব বেশি কিন্তু সময় লাগে না এই রান্নাটা করতে। তো যে চিনিটা দিয়েছিলাম সেই চিনিটা দেওয়ার পরে দেখো ভেন্ডিটা কিন্তু আরও নরম হয়ে গেছে। এই রান্নাতে কিন্তু আমি কোনো রকম জল ব্যবহার করিনি, জল ছাড়াই কিন্তু গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে রেখে এই রান্নাটা করতে হবে।
নামানোর আগে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ আমচুর পাউডার। তো একটু আমচুর পাউডার দিলে কিন্তু দারুণ টেস্ট হয় খেতে, একটু টক টক মিষ্টি মিষ্টি হয় খেতে, খেতে কিন্তু দারুণ লাগে। আমচুর পাউডারটা দিয়ে খুব ভালো করে একদম ঘোটানাটা করে মিশিয়ে নিয়েছি। তো দেখো হাতে মাখা ভেন্ডি রেসিপিটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। তো তোমাদের একটু দেখানোর চেষ্টা করছি ভেন্ডিগুলো কতটা নরম হয়েছে। প্রচণ্ড গরম, তাও তোমাদের একটু চেষ্টা করলাম দেখানোর। দেখো খুব ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে বা নরম হয়ে গেছে। গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে এইভাবে কিন্তু ভেন্ডিগুলোকে রান্না করে নিতে হবে। এইবার এই ভেন্ডিগুলোকে একটি প্লেটের মধ্যে আমি সার্ভ করে দেবো। তো বন্ধুগণ, হাতে মাখা এই ভেন্ডি রেসিপিটা গরম গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে খেতে জাস্ট অসাধারণ লাগে। তো আজকের এই হাতে মাখা ভেন্ডি রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিও। ভালো লাগলে আমার চ্যানেলটিকে একটি লাইক আর শেয়ার করে দিয়ে আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল। আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো প্লিজ আমার চ্যানেলটিকে লাইক করে রেখো আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে রেখো, যাতে যখন এরকম সুন্দর সুন্দর ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আগে তোমার কাছে পৌঁছে যায়। তো আজকের মতো এই পর্যন্ত, সবাইকে অসংখ্য ধন্যবাদ।